সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের শহীদ নজরুল হক গার্লস হাই স্কুলের পক্ষ থেকে স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ইতিপূর্বে আমি ঝুঁকি ও অনিশ্চয়তার উপরে একটি ক্লাস নিয়েছি। আজকে আমরা যে ক্লাসটি নিব সেটা হচ্ছে গাণিতিক, অর্থাৎ ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করা। ঝুঁকি ও অনিশ্চয়তা আমরা কেন পরিমাপ করব? একটি প্রকল্প বা একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপের মাধ্যমে আমাদের জানতে হবে এই প্রতিষ্ঠানটি কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে। তো আমরা ঝুঁকি পরিমাপ করার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে প্রতিষ্ঠানটি কেমন মুনাফা অর্জন করছে, এবং এই কথা আমরা জানতে হবে যে ঝুঁকি যত বেশি হবে মুনাফা তত বেশি হবে। তারপরেও মুনাফা করার প্রত্যাশায় আমি যে ঝুঁকি বেশি নিতে থাকবো এটাও কিন্তু ঠিক না। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। আমাদের প্রশ্নটি কি? প্রশ্নতে বলা হচ্ছে, জনাব আলম একজন বিনিয়োগকারী গত 5 বছরের স্বপ্ন প্রকল্প হতে প্রাপ্ত আয়ের হার, লক্ষণীয় বিষয় আয়ের হার, ওই প্রকল্প থেকে যেমন আয় হচ্ছে সেটা বলা হচ্ছে যথাক্রমে 15%, 5%, -5%। -5% বলতে এখানে প্রতিষ্ঠানটি ক্ষতির মধ্যে রয়েছে সেটা বোঝানো হচ্ছে। ওই বছরটিতে ক্ষতি হয়েছে 15% এবং 10%। এখন আমাদের যে কাজটি করতে হবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আদর্শ বিচ্যুতি নির্ণয়ের একটি সূত্র রয়েছে। সূত্রটা কি? আমরা জানি আদর্শ বিচ্যুতি সমান সমান √, সামেশন মানে সমষ্টি বা যোগফল, আয় হার মাইনাস গড় হার স্কয়ার অর্থাৎ বর্গ, n - 1। n বলতে আমরা বছরকে বুঝবো, বছর থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে এই অনুচ্ছেদ থেকে বা প্রশ্ন থেকে আমরা কি কি তথ্যগুলো পাচ্ছি? তথ্যগুলো পাচ্ছি বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। যেহেতু সাল উল্লেখ করে দেওয়া নাই, 2005 সাল, 6 সাল এভাবে সাল উল্লেখ করে দেওয়া নাই, তাহলে আমরা এখানে কি করতেছি? এখানে আমরা বছরগুলোকে লিখছি। এবং কোশ্চেনে যে আয়ের হারটা দেওয়া আছে সে পার্সেন্টেজ আকারে আয়ের হারে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, তো যেহেতু আমি এখানে পার্সেন্টেজটা দিয়েছি সেহেতু আমি এখানে পার্সেন্টেজগুলো উল্লেখ করব না। প্রথম বছর দেওয়া আছে 15% আয় হয়েছে, পরবর্তী বছর 5% আয় হয়েছে, তারপরে হচ্ছে তৃতীয় বছরে 5% কিন্তু ক্ষতি হয়ে গেছে, চতুর্থ বছরে 15% আয় হয়েছে এবং পঞ্চম বছরে 10% আয় হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, সূত্র দিকে আমরা যদি ফিরে যাই, সূত্র দিকে আমরা দেখতে পাচ্ছি আয় হার মাইনাস গড় হার। তাহলে আমাদের এগুলো হচ্ছে আয় হার। তাহলে এই আয় হারগুলোকে ফার্স্টে যে কাজটা করতে হবে গড় করতে হবে, অর্থাৎ গড় হার রূপান্তর করতে হবে। আমি ইচ্ছা করলে এটা বাইরে গড় হার রূপান্তর করতে পারি বা আমি ছকের মধ্যে এখানে গড় হার রূপান্তর করতে পারি। তাহলে গড় হার করতে গেলে আমাদের জানা আছে গড় কি করে করতে হয়, সকলগুলোর সমষ্টি, যতগুলো বছর ততগুলো আমরা কি করব, ভাগ করব। তাহলে এই যে আছে এগুলোর আমরা কি করব, যোগ করব। যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে গড়টা আমরা কি পাচ্ছি, গড় 15 আর 5 20, 20 থেকে 5 বাদ দিয়ে দিই, তাহলে আবার ঘরে 15 হবে, 15 আর 15 30, আর 10 কত আসছে 40। গড় আসলে আমরা করার জন্য আমরা কি করব, আবার 5 দিয়ে ভাগ করব। কেন 5 দিয়ে ভাগ করব? যেহেতু 5টা বছর। তাহলে আমরা জানি 40 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে, 5 আসছে 40। তাহলে আমরা পেলাম কত, 8। পেলাম কত, 8। এটা আমরা পেলাম কি, গড় হার। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই সূত্র অনুযায়ী আয় হার মাইনাস গড় হার। তাহলে আয় হার থেকে গড় হারটা মাইনাস করব। তারপরে কি করব, আয় হার মাইনাস গড় হার করে স্কয়ার বা বর্গ। এই কথাটা আমি ইচ্ছা করে লিখতে পারি ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ এই কথাটাও লিখতে পারি। তাহলে আয় হার কত এখানে 15, গড় হার কত আসছে এখানে 8, তাহলে বিয়োগফল কত আসছে 7। আমি যদি মনে করি যে আমি এখনই এর স্কয়ার করে নিব, তাহলে আমরা জানি 7 এর পরে স্কয়ার করলে কত হয়, 7 7 = 49। আমি যদি মনে করি পরে করব, আমি পরেও করতে পারি। যদি এখনই করে দিই তাহলে 7 এর উপরে যদি আমি স্কয়ার করে দিই, 7 7 কত আসছে 49। এবার 5, আয় হার কত 5, গড় হার কত আমাদের 8, অ্যানসার কত আসছে -3। -3 এর যদি আমি স্কয়ার করে দিই তাহলে কি আসছে -3 স্কয়ার।
স্কোয়ার করলে কিন্তু মাইনাস আর থাকবে না, কারণ -3 আর -3 গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 3 9, 3 3 9। এবার -5 আছে, -5 -8 কত আসছে, -13, 8 5 13। এখন 13 কে যদি আমি স্কয়ার করি, -13 করে আমরা স্কয়ার করলাম 169, ঠিক আছে। এবার আসি 15, এবার 15 থেকে আমরা বিয়োগ করব কত, 8, কত পাবো, 15 থেকে যে আমরা একবার যেটা করেছি সেটাই আমাদের আসবে, 15 থেকে 8 বাদ দিলে কত হবে, 7। একইভাবে যদি আমরা 7 এর উপরে স্কয়ার করে দিই তাহলে 7 7 টা 49। এবার 10 থেকে 8 বিয়োগ করে দেব, কত পাবো, 2, 2 এর উপরে যদি আমরা স্কয়ার করে দিই 2 2 করে কত আসছে, 4। এখন লক্ষণীয় বিষয়, আমাদের কিন্তু এখানে আয় হার মাইনাস গড় হার প্রতি বছর বছর আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে করতে হবে কি, সামেশন। সামেশন মানে কি, সমষ্টি। সামেশন মানে কি, সমষ্টি। তাহলে এই যে আমাদের উত্তরগুলো আসলো, এই উত্তরগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা এই জায়গায় লিখে দিতে পারি সামেশন আয় হার মাইনাস গড় হার স্কয়ার সমান সমান, বা না লিখে শুধুমাত্র সামেশন দিয়ে করতে পারি। যোগ করে দিই, তাহলে যোগফল কত আসছে, 9 9 9 9 36 16 4 4 8 যোগফল করো, যোগফল করলে কত আসছে, সম্ভবত 280, 4 4 8 8 12 6 8 280। তাহলে আমরা এখন মূল সূত্রে চলে যাব। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে যদি আমরা জানি বলে আমরা লিখব, আমরা জানি বলে আমরা আবার এই সূত্রটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, রুট ওভার আয় হার মাইনাস গড় হার সামেশনের আমরা পেলাম 280। এন মানে কি, বছর, এখানে কয় বছরের কথা বলা হয়েছে, 5 মাইনাস 1, 280 কে 5 থেকে 1 বিয়োগ করে দেব, তাহলে কত পাবো আমরা এখানে, 4। 280 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 280 কে ভাগ 4 কত পাচ্ছি আমরা, 70। এখন এই 70 কে আমরা কি করব, রুট ওভার করব। তাহলে রুট ওভার 70 সমান সমান পাচ্ছি আমরা 8.366 আর 0 0 আছে। এগুলো আমাকে সব সময় প্রকাশ করতে হবে পার্সেন্টেজ। তাহলে 3 আমরা 7 করে দিলাম, পার্সেন্টেজ করলাম, এবং এখানে আমরা প্রায় লিখে দিতে পারি প্রায়। যেহেতু এখানে 6 6 আছে, আমাদের লাস্টে সঙ্গে সামনে সংখ্যাটা কি করে দিলাম, 1 যোগ করে দিলাম 7। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা অঙ্কটা খুব বুঝতে পেরেছো। এবং নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ে আরেকটা অঙ্ক করব। এই অধ্যায়ের খুব ইজি একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। আমাদের জাস্ট সূত্রটা মনে রাখতে হবে এবং সূত্রগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম ধাপে কি করছি, দ্বিতীয় ধাপে কি করছি, তৃতীয় ধাপে কি করছি, সেটা করতে হবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা বিধিগুলো মেনে চলো। আল্লাহ হাফেজ।